আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার জীবনের ইন্নাস সালাত, নামাজ, কুরবানি, জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহর জন্য না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে একজন মুমিন হতে পারবে না। আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যাই আলোচনা শুনি, সমস্ত আলোচনার উদ্দেশ্য একটাই, আমরা যেন লিল্লাহি আল্লাহর জন্য হয়ে যাই। আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। সম্মানিত হাজিরিন, আমরা যদি ইসলামে দাখিল হয়ে যাই, সেই ইসলামে দাখিল হওয়া মানে হলো ইসলামের কোরআন এবং সুন্নাহ যে বিষয়গুলো বলেছেন সেগুলো যথার্থ করা, যেগুলো নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা। আমরা যদি এই হুকুমটা পালন করি, আমাদের মৃত্যু নিঃসন্দেহে একজন জান্নাতি মৃত্যু হবে এবং আমাদের মৃত্যুতে কোনো কষ্টের অবস্থান আসবে না। এবং মৃত্যুর পরে নিয়মতান্ত্রিক যে জবাব, সেই জবাবগুলো আমরা কবর থেকে শুরু করে একদম হাসর নাসর পর্যন্ত সবগুলো দিয়ে আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের প্রত্যেককেই কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসারী হয়ে, ইসলামের প্রকৃত অনুসারী হয়ে শুধু কথায় নয়, কাজে বাস্তবায়ন করে আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক সকলে, আমিন। আরেকটি কথা, আমরা বক্তব্য শুনলাম ফজরের নামাজ কাজা, এই বক্তব্যের কিন্তু কোনো তাসির বা আমল হলো না। আমি পায়ে হাত রেখে অনুরোধ করব, আমরা তাফসীরুল কোরআন মাহফিল শুনলাম, ইমোশনাল আবেগ অনেক বক্তব্য শোনার মধ্যে দিয়ে আমার ফজরের নামাজ কাজা যেন না হয়। আমার বক্তব্য তো হচ্ছে এটাই যে আমার জন্য জীবনে আর এক ওয়াক্ত নামাজ কাজা না হয়। আমরা যেন প্রত্যেকেই যারা এখানে আসি, মা বোনেরা আসি, কেউ যেন বিন্দু মাত্র এক ওয়াক্ত নামাজ কাজার চিন্তা না করি, আল্লাহ যেন সেই তৌফিক দান করুক সকলে, আমিন। বৃদ্ধ পিতা মাতার, আমরা জানি যে বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। বাবা মাকে সন্তুষ্ট করার মাধ্যমেই যদি আল্লাহর সন্তুষ্টি হয়ে থাকে, তাদের সেবা করা আমাদের জন্য ফরজ। অতএব আমরা যারা এখানে যুবকরা আছি, আমার বৃদ্ধ এবং পিতা মাতাকে জীবিত অবস্থায় পেলাম, কিন্তু আমার জান্নাতটাকে যদি আমি তাদের সেবা করে নিশ্চিত করতে না পারি, আমার চেয়ে হতভাগ্য দুর্ভাগ্য আর কেউ নেই। এজন্য যারা এখানে আসি প্রত্যেকেই আমাদের বাবা মায়ের যথার্থ সেবা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে একটু দোয়া চাই। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গুরুদাসপুর এবং বড়াইগ্রামের নাটোর 4 আসনের জন্য এমপি প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে। সেই হিসাবে আমি আপনাদের দ্বারে দ্বারে আসছি, যাচ্ছি, বিভিন্ন তাফসীরুল কোরআন মাহফিলে আমি কথা বলছি। আজকেও আপনাদের কাছে একটু দোয়া চাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন খাদেম হিসাবে, আপনাদের মুর্শিদা আলিয়া মাদ্রাসার একজন ছাত্র হিসাবে, একজন ধানাইদা ফাজিল মাদ্রাসার সহকারী আরবি অধ্যাপক হিসাবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজটুকু রাখতে চাই। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনতার পরে অনেক নেতা নির্বাচন করার মাধ্যমে এই গুরুদাসপুর এবং বড়াইগ্রামে বিভিন্ন পর্যায়ের উন্নয়ন হয়েছে। আমরা আপনাদের কাছে আরজ একটাই, আমি বিভিন্ন তাফসীরুল কোরআন মাহফিলে একটা কথা বলি যে একটি বারের জন্য আলেমদেরকে নির্বাচিত করে পরীক্ষামূলকভাবে আপনারা দেখেন, আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু অবস্থান, ব্যতিক্রম কিছু উন্নয়ন, ব্যতিক্রম কিছু কর্মকাণ্ড করে আপনাদেরকে দেখাতে পারি কিনা। যদি আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত কর্মকাণ্ড, রাস্তাঘাট থেকে শুরু করে চাকরি বাকরি এবং সকল সরকারি বরাদ্দ ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন ভাবে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি, অবশ্যম্ভাবে আমাদের জন্য আগামী দিনের প্রশস্ত হবে। আর যদি না পারি, আমাদেরকে ডাস্টবিনে ফেলে দিবেন। এই জন্য আপনাদের সবার কাছে একজন আলেম হিসাবে আরজ, দয়া করে একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে আমাদেরকে নির্বাচিত করে আপনারা নিয়মতান্ত্রিক উন্নয়ন করার ক্ষেত্রে কাজে লাগাবেন, এই আরজটুকু আপনাদের কাছে রাখছি। সর্বোপরি আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, সম্মানিত হাজিরিন, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ফসলের ফলে আমরা আজকে কথা বলতে পারছি। আজকে আমরা যদি এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ মোনাজাতে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, গুলি খেয়ে নির্যাতিত নিপীড়িত হয়ে যারা দুনিয়া থেকে শহীদ হয়েছেন, আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে যেন শহীদ হিসেবে কবুল করেন সকলে, আমিন। যারা পঙ্গুত্ব বরণ করে আছেন, আমরা আল্লাহর কাছে আরজ করি, আল্লাহ তুমি ওই পঙ্গুত্ব বরণকারী সমস্ত ছাত্রদেরকে তুমি সুস্থতা দান করো সকলে, আমিন। তাদের অভাব, পরিবারের যে অভাবটা, শূন্যতা, গত কয়েকদিন আগে আমরা দেখলাম একজন শহীদের কন্যা সন্তান হলো, ছাত্র দলের সম্ভবত প্রেসিডেন্ট ছিল থানার, তার সন্তান হলো।
সেই কন্যা সন্তানটি কিন্তু তার বাবাকে দেখতে পায় নাই, আমরা দেখতে পারবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে যেন ওই কন্যা সন্তানের জিম্মা নিয়ে নেন, সবাই আমিন। এবং সর্বোপরি এই ধারাবাহিকতায় বাংলাদেশকে বৈষম্যহীন নীতি নৈতিকতার দিক থেকে অত্যন্ত সুন্দর একটি দেশ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী দিনের নেতৃত্বের জন্য আমি আপনাদের সামনে এসেছি। আপনারা দয়া করে আমাদেরকে কাজে লাগাবেন, আমাদের জন্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে, মা বোনদের কাছে আমি দোয়া চেয়ে দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।